আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কিন্তু শীত সহনশীল ঘাস। সামনে কিন্তু শীত আসতেছে, ওই সময় কিন্তু এই ঘাসটা কিন্তু আপনার বৃদ্ধি হয়ে থাকে। তো এখন যদি এই ঘাসটা রোপণ করেন, শীতে কিন্তু আপনি ভরপুরভাবে এই ঘাস খাওয়াতে পারেন। এই ঘাসটা কিন্তু শীতের সময় কিন্তু আপনি রোপণ করতে পারেন। এই ঘাসটা কিন্তু পাতা হয়, অনেক বেশি পাতা হয়। এই ঘাসটা কিন্তু আপনার 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এই ঘাসটা আপনি কেন রোপণ করবেন? দেখেন, এই ঘাসটায় আপনার প্রোটিনের মাত্রাটা অনেক বেশি রয়েছে অন্যান্য ঘাসের তুলনায় 22 থেকে 25%। এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটা কিন্তু নরম থাকে। এই যে দেখেন, আমি একটি ঘাস কিন্তু এখান থেকে তুলেছিলাম দেখানোর জন্য। এই যে দেখেন, এখানে কিন্তু যেই কাটিং এর গিটগুলো রয়েছে, প্রত্যেকটা গিট থেকে কিন্তু আমরা চারা গজাবে। আর এই ঘাসটা কিন্তু কাটিং গুলো যদি শক্ত হয় তাহলে কিন্তু হাত দিয়ে ভাঙা যায় না। দেখেন, ভেঙে ফেলেছি। যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং কিন্তু আমরা হাত দিয়ে এভাবে ভাঙতে পারবেন না। এর কারণ ওটা কিন্তু আপনার কাটিং হলে, কাটিং কিন্তু আমরা যদি গরুকে খাওয়াইতে হয়, ওই ক্ষেত্রে মেশিনের প্রয়োজন হয়। আর এই ঘাস খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসে পাতা হয়, প্রচুর পরিমাণে পাতা হয়। এই ঘাসটা কিন্তু নরম। এই দেখেন কত সুন্দর কাটিং এর ভিতরে শিকড় চলে এসে, দেখেন কত সুন্দর শিকড় চলে এসেছে। প্রত্যেকটা গিট থেকে কিন্তু পাতা গজাবে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। তো আমি বলবো, আপনারা গরু অথবা ছাগলের খামার গড়ার পূর্বে আগে ঘাস চাষ করবেন। অন্ততপক্ষে 2 মাস আগে ঘাস চাষ করবেন। কোন ঘাস চাষ করবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়। যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস রয়েছে, তারপরে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস রয়েছে, তাইওয়ান হাইব্রিড ঘাস রয়েছে, আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস রয়েছে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, জারা ওয়ান, তাইওয়ান এই ঘাসে আপনার কাটিং হয়। আর আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে আপনার কাটিংও হয়, চারা হয়ে থাকে। আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে চারাটা হচ্ছে আপনার ভালো, মানে 100 পিস যদি চারা রোপণ করেন, 100 পিস চারা কিন্তু আপনার টিকবে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে। আর দেখা যায় যদি চারা রোপণ করেন, ওই ক্ষেত্রে কিন্তু আমরা ভালো হবে। আর দেখা যায় কাটিং রোপণ করলে প্রায় অনেক কাটিং নষ্ট হয়ে যায়। তো এই জন্য আপনার যদি কাটিং রোপণ না করে যদি চারা রোপণ করেন আমেরিকান গুয়াতিমালা ঘাসের, তাহলে কিন্তু আপনি খুব সহজে লাভবান হতে পারবেন, ক্যালসিয়াম যুক্ত ঘাস খাওয়াতে পারবেন। এই ঘাসে আপনার 22 থেকে 25% প্রোটিন রয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবচাইতে কম দামে এই কাটিং আমি বিক্রি করে থাকি, 100% পরিপক্ক কাটিং। তো প্রিয় দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।